জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয় পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে 11 পয়সা। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে জানিয়ে তিনি আরো বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না, তবে জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমবে। গেল 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল 15 টাকা, অকটেন 20 টাকা, পেট্রোল 19 টাকা ও কেরোসিনের দাম 18 টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম 19 এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরেই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। এ নিয়ে গেল রোববার রাত 8টার দিকে বনানী বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত 10টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটির কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকে খসড়ার প্রস্তাব চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত রয়েছে বাস ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 12 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 42 পয়সা।